দর্শক, আপিল বিভাগের রায়ের আদেশের বিষয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা আবারও শিক্ষার্থীদের আন্দোলনে যাব। কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি নাইমাল জিকোর কাছে। জিকো, এই যে আপিল বিভাগের স্থিতাবস্থায় কি বলছেন আন্দোলনকারীরা, তাদের আসলে প্রতিক্রিয়া কি বলছেন তারা? তারপরে আজকে আমরা এখানে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে জানতে চাই, একটু যদি বলেন আদালত তো এরই মধ্যে রায় দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? শুনেন, আমাদের ছাত্র সমাজের দেয়াল, আমাদের ছাত্র সমাজের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনেক কষ্ট করে আমরা ঘুরে দাঁড়াইছি, এখন দেয়াল আমাদের সামনে। একে তো প্রশ্নবাস তো কোঠা, কারণ এই দেয়াল ভাঙতে হবে, যে কোনো মূল্যে আমরা প্রস্তুত। আচ্ছা, আরো কয়েকজনের সাথে একটু আমরা কথা বলতে চাই, এখানে যারা রয়েছেন। একটু এরই মধ্যে তো আদালত স্থগিতাদেশ দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের আসলে অবস্থানটা কি? বুঝি নাই। আদালত তো এরই মধ্যে 2018 সালের যেই রায়টি ছিল সেটা হলো স্থগিত ঘোষণা দিয়েছে। সেটি হলো 1 মাসের জন্য স্থগিত করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? আচ্ছা, 18 পরিপত্র 1 মাসের জন্য স্থগিত করছে, আর 30% বহাল রেখেছে। বুঝি নাই। হাইকোর্টের রায়টা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। হ্যাঁ, সেটি হলো আপনাদের অবস্থানটা কি এই বিষয়ে? আমাদের অবস্থান একদম ক্লিয়ার। আমরা 18 সালেও আন্দোলন করেছি। 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন কোটাবাদ, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করেছিল। আজকে 6 বছর পরে আমরা আবার রাজপথে আসছি। এই কোটা নিয়ে বারবার তালবাহানা করা হচ্ছে, বারবার রাজপথে আসতে চাই না। হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন যে রায় আজকে 1 মাসের জন্য স্থগিত করেছে, আমরা এটা স্থায়ী সমাধান চাই, এবং আমরা মহামান্য হাইকোর্টের কাছে জোর গলায় আবেদন করতে চাই, আপনারা আজকের মধ্যেই কোটার যৌক্তিক সংস্কার দিয়ে আরেকটি পরিপত্র জারি করুন। আপনারা কি আসলে বাতিল চাচ্ছেন না কোটা সংস্কার চাচ্ছেন? আমি বলছি, দেখুন, আমাদের ব্যানার যদি দেখেন, সেখানে আমরা স্পষ্ট করছি বিশেষ সরকারি চাকরির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে, অর্থাৎ সকল গ্রেডে যে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে সেই কোটা বাতিল করতে হবে। পাশাপাশি আমরা বলছি, সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধা রেখে সংবিধানে উল্লেখিত যে অনগ্রসর গোষ্ঠী আছে তাদের কথা মাথায় রেখে আমরা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে। অর্থাৎ হাইকোর্টে যেই রায় দেখ না কেন, হাইকোর্টের রায়ের সাথে আমাদের যে দাবি, হাইকোর্টে আছে 18 সালে পরিপত্র, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা বলতে চাই সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সর্বোচ্চ পর্যায়ে 5% কোটা রাখতে হবে। আমাদের পক্ষে অ্যাপিলেট ডিভিশন তো এই স্থিতি অবস্থা দিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আপনারা অবস্থান থেকে সরে যাবেন না? আমি আবারও ক্লিয়ার করছি, হাইকোর্ট 18 সালে পরিপত্র বহালের বিষয়ে কথা বলছে। আমরা শুধু 18 সালে বহালের কথা বলছি না, কারণ সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আরও বেশি মানুষ কাজ করে। এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আরও বেশি বৈষম্যের শিকার হয়। সুতরাং সকল জায়গায়, সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে থাকবে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি যে আসলে আদালত তো একটি রায় দিয়েছেন, তো সেই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা কি এখান থেকে অবস্থান কর্মসূচি সরে যাবেন কিনা? 7 কলেজের সমন্বয়ক যেটি বললো, আমি সেটি বলবো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে চাকরির গ্রেডগুলো আছে সেগুলোতে একদম কোটা মুক্ত, মানে নির্মূল চাই আমরা। আর যে অনগ্রসর জাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা, তাদের ক্ষেত্রে সেই কোটাটার পার্সেন্টেজ কমিয়ে এনে 5% কোটায় আমরা চাচ্ছি, এবং তাদেরকে বঞ্চিত করতে আমরা চাই না। আমাদের দাবি, আমাদের যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক দাবি আছে সেটা থেকে আমাদের ছাত্র সমাজ যাতে রক্ষা পায়। আচ্ছা, আপনাদের আদালতের সাথে কি আপনাদের আন্দোলনে কোনো সম্পৃক্ততা আছে? দেখুন, আমাদের বক্তব্য কিন্তু শুরু থেকেই ক্লিয়ার। আমরা কিন্তু কোটার সংস্কার দাবি করেছি। এর আগেও 18 সালের আন্দোলনের পরে কিন্তু তারা যখন পরিপত্রটা জারি করে, তারপরেও কিন্তু আমরা দেখলাম ওটা কোনো স্থায়ী সমাধান কিন্তু তখন হয়নি, যার কারণে ছাত্র সমাজকে আজকে আবার রাস্তায় নামতে হয়েছে। ফলে আমরা বুঝতেই পারছি এই পরিপত্রটার মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো স্থায়ী
স্থায়ী সমাধান হবে না। ফলে আমরা বলতে চাই যে এই যে আবার 1 মাসের জন্য হাইকোর্ট আবার এটাকে পুনর্বহাল করলো, এটার মধ্য দিয়ে তো কোনো স্থায়ী সমাধান হয়নি। আমরা ছাত্ররা যে দাবিটা করেছি সেই দাবিটা তো পূরণ হলো না। আমরা যে দাবিটা করেছি যে যে ধরনের বৈষম্যমূলক কোটাগুলো আছে, 30% মুক্তিযোদ্ধা কোটা, কিছু বৈষম্য, আদালতের সাথে আসলে আপনাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, সেটা সম্পৃক্ততা নেই। কারণ আমরা বলছি যে এই ইয়াটার ব্যাপার, এই যে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা, এটা একটা সামাজিক বৈষম্য তৈরি করছে। এই সামাজিক বৈষম্যটা এই নির্বাহী বিভাগের মধ্য দিয়ে একটি আইন পাশ করে, সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটার যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এবং আজকে আমরা হাইকোর্ট যেটা করেছে, হাইকোর্ট যে দাবি মানে রায়টা। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা আরো খবরাখবর জানবো। আমরা এখন যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিক্ষার্থীরা কি বলছেন? এই যে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ, এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা জেনেছে কিনা, তারা আসলে কি বলছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা রিচা মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে এবং তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং 56% যে কোঠা, সেই কোঠা যে তারা বাতিলের এবং চাকরিতে নিয়োগের পক্ষগুলোকে স্থির অবস্থা বজায় রাখতে কিন্তু যে আদেশ দিয়েছে আপিল বিভাগ, সেই আপিল বিভাগ কিন্তু আমরা এই সম্পর্কে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, তাদের কাছে আসলে জানতে চাই তারা আসলে কি বলছেন এবং তারা এইখানে কথা বলছেন। আমরা একটু ন্যূনতম 5%, সেই ন্যূনতম 5%কে বহাল করার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এই যে 1 মাসের যে স্থির আদেশ দিয়েছে, সেই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সেই বিষয় নিয়ে আমরা ভাবছি এটা আবারও আমাদেরকে স্থিতিশীল করার জন্য, এটা আমাদের যে বেগবান অবস্থা সেটাকে স্থিতিশীল করার জন্য করা ছাড়া আর কোনো কথা বলার মতো নেই। কারণ বারবার আপনি স্থগিত করবেন, তারপর আপনি বলবেন 1 মাসের জন্য। জাতি কোনো ল্যাব র্যাট না, জাতির ওপর পরীক্ষা চালানো যায় না। আমরা এত সুন্দর করে আপনাকে একটা দফা সাজিয়ে দিচ্ছি, তারপরে যদি আপনারা না নেন, এই দেশ চালাবে কারা? এই দেশ চালাবে ভবিষ্যতের শিক্ষার্থীরা। তারা যখন একটা সিদ্ধান্ত আপনাদেরকে দিচ্ছে, আমরা আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য করছি, আপনারা কেন সেই সহযোগিতা নিতে চাচ্ছেন না? সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যতক্ষণ না আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিচ্ছেন, ততক্ষণ আমরা রাজপথে থাকবো, রাজপথে আছি ইনশাআল্লাহ। শুনছিলেন যে এখন কিন্তু তারা রাজপথে রয়েছে, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছে যে আমরা যদি বলি যে 2018 সালের যে পরিপত্র ভিত্তিতে